ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। সামনেই পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ। আর নববর্ষের পয়লা দিনে মানে পয়লা বৈশাখে খাদ্যপ্রাণা বাঙালির কিন্তু বাঙালি খাবার ছাড়া মুখে কিছু রোচে না। আর এই পয়লা দিনে মানুষ কিন্তু বাড়িতে হোক কিংবা বাইরে, ওই যে বললাম বাঙালি খাবার ছাড়া মুখে কিছু রোচে না। আর সেই কথা মাথায় রেখে রেস্তোরাঁগুলি কিন্তু একেবারে বাঙালি খাবারের ডালি সাজায়। তেমনই কিছু খোঁজ খবর আজকে আপনাদের জন্য রয়েছে। চলে এসেছি আমি এমন একটা জায়গায়, বাকিটা বলবে অভিষেক। অভিষেক, ইটিভি ভারতে স্বাগত। নমস্কার, কেমন আছো? এই নমস্কার। আচ্ছা বেশ, নমস্কার। কেননা নববর্ষ বলে কথা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের হেরিটেজ কোর্ট ক্যাফের তরফ থেকে। আমরা এবছর নিয়ে এসেছি বর্ষবরণ থালি স্পেশাল, নববর্ষের জন্য, সবার জন্য। তার মধ্যে থাকছে হচ্ছে সাদা ভাত, লুচি, ছোলার ডাল, সালাদ, থাকছে তোমার বাহারি বেগুন, চিংড়ি মাছের মালাইকারি, বরিশালি মুরগি, রাজবাড়ির কষা মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা। অভিষেক একেবারে শুরুতেই কিন্তু আসল কথাটা আপনাদেরকে বলে দিয়েছে, কেননা আমরা যেটা জানতে এবং জানাতে বসেছি সেটা একদম সুন্দর করে কিন্তু অভিষেক আমাদেরকে বলে দিয়েছে। তো এবার একটু বলো যে মানে রান্নার ধাঁচে কি পরিবর্তন আনা হচ্ছে? কিছু কি পরিবর্তন আনা হচ্ছে নাকি যেভাবে চলে প্রত্যেক বছর সেভাবেই চলছে? না, সে বছর না। এটা যেহেতু আমাদের কাছে এই ক্যাফেটা খুব নতুন, এটা একটা তুমি দেখতেই পাচ্ছ, এটা একটা ঐতিহাসিক বিল্ডিং, 170 বছর পুরনো বিল্ডিং, ব্রিটিশ যুগের তৈরি। সেই বিল্ডিংটাকে আমরা ক্যাফেতে তৈরি করেছি এবং সেখানে সেই ধাঁচের আমরা বেসিক্যালি এখানে তোমার ইউরোপিয়ান ফুড সার্ভ করি। সকাল 8টা থেকে রাত্রি 11টা অবধি আমরা সার্ভ করি। আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু হয়, আমাদের কাছে ইংলিশ ব্রেকফাস্ট আছে, আমেরিকান ব্রেকফাস্ট আছে, এগস বেনেডিক্ট আছে। দিস ইজ এ ভেরি আনকমন থিংস, যেটা আমার মনে হয় কলকাতা অনেক কেউই দেয় না, যেটা আমরা দিই। এবং এখানকার লাঞ্চ অ্যান্ড ডিনার থাকছে, তার মধ্যে স্যালাড থাকছে, স্যুপ থাকছে, গ্রিল ফিশ থাকছে, চিকেন স্টে, এগুলো তো রেগুলার মেনু থাকছেই। তার সাথেও পয়লা বৈশাখ আমরা একটু বাঙালি না করলে মনে হয় যে কিছু করলে আমরা তো বাঙালি একটা স্পেশাল কিছু আমরা করছি। ওই দিনে যাচাই করতে চাই যে মানুষ যেন আমাদের কাছে আসে এবং আমাদেরকে বোঝে। অ্যান্ড উই আর এক্সপার্টাইজ ইন দ্য কন্টেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বাঙালি। একদম একদম। তো এবার আমি জানতে চাইবো যে এই যে বাঙালি খানা, এইটা যে মানে পয়লা বৈশাখের জন্য যেমন স্পেশাল, এটা কদিন চলবে? এটা কদিন মানুষ এসে এই মেনুগুলো পাবে, যে স্পেশাল মেনুগুলো? আমাদের পয়লা বৈশাখ থাকছে এবং দোসরা বৈশাখ থাকছে, এই 2 দিনে আমরা এই স্পেশাল থালিটা রাখছি। এছাড়া আমাদের নর্মাল মেনু প্রতিদিন থাকছে সকালবেলা থেকে রাত্রিবেলা অবধি। আর এছাড়াও আরেকটা কথা, পয়লা বৈশাখের দিন কেউ যদি মনে করে যে আমরা একটু ইংলিশ খাবার খেতে চাই, তাহলেও তারা কিন্তু এসে খেতে পারে, সেটাও অ্যাভেলেবেল থাকছে। আর এবার সাধ্য, কেননা পকেট ফ্রেন্ডলি না হলে কিন্তু কলকাতার মানুষ প্রচুর ভাবে হিসেবে কিন্তু কলকাতার মানুষ, কলকাতা বলো শহরতলির মানুষ, হ্যাঁ পশ্চিমবঙ্গ, গোটা পশ্চিম বাংলার মানুষ এখানে আসতে পারেন। আমাদের এই থালিটার প্রাইস রাখা হয়েছে 1150 টাকা প্লাস ট্যাক্সেস। এটা আমার মনে হয় দুজন মিলে শেয়ারেবল করেও খেতে পারে, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু পকেট ফ্রেন্ডলি বলা যেতে পারে। আচ্ছা, এই জায়গাটার ঐতিহাসিক তাৎপর্য একটু জানবো, কেননা আমার একটু একটু শুনেছি আমি, কিন্তু বাকি পুরোটা তোমার থেকে জানবো। অ্যাকচুয়ালি এই নিয়ার অ্যাবাউট 1.5 ইয়ার্স আমরা এই ক্যাফেটা স্টার্ট করেছি। এর আগে এটা একটা ব্রিটিশদের চেস রুম বলতে পারো, চেস রুম ছিল। সেখানে সেটাকে কনভার্ট করে আমরা ক্যাফে করেছি একদম। আমাদের দুটো ইউনিট আছে, একটা হচ্ছে ওপেন এয়ার ইউনিট যেটা আমাদের বাইরে আছে, সেখানে বসেও লোকে এনজয় করতে পারেন, এবং এটা আছে ক্লোজ ডোর, মানে একটা হিডেন জেম, ইউ ক্যান সে লাইক দ্যাট ওয়ে। আর এটা একদম মধ্য কলকাতায় কমিউনিকেশনের জন্য প্রাণ কেন্দ্র বলতে পারো। যে কোনো মানুষ বাসে হোক কিছু করেই এসে, মেট্রোতে এসে এটা ইজিলি অ্যাক্সেস। ওয়াইএমসিএ বিল্ডিং ফার্স্ট ফ্লোরে আমরা অবস্থিত, তো আসতে পারে। একদম। না, এখন যে প্রচন্ড গরম, কারণ আমি বাইরেটা দেখছিলাম প্রচন্ড রোদ, এই সময়টা বাইরে বসাটা একটু চাপ, কিন্তু বিকেলের দিকে কি সবাই বাইরে বসে? সকালবেলার দিকে কেউ এসে বাইরেটা এনজয় করতে পারে, এবং সন্ধ্যেবেলা থেকে বাইরেটা প্রচন্ড এনজয় করতে পারে। সেই একদম হাওয়া দেয় আর নস্টালজিক ফিল তুমি
করতে পারো, যে ওখানে বাইরে বসে বসে খেলে হাওয়ার মধ্যে, এবং গোটা কলকাতাকে অনুভব করতে পারো। আমার একদম। ওখান থেকে তুমি ইডেন গার্ডেনে দেখতে হুম। পারো, তুমি হাওড়া ব্রিজ দেখতে পারো, এবং রাস্তাঘাটের লোকজন যাচ্ছে সেটাও তুমি অনুভব করবে খাবারের সাথে সাথে, তালে তালে। মূলত কি ধরনের খাবারের খুব মানে চাহিদা মানে রয়েছে গরমকালে, বিশেষ করে কি ধরনের মানে খাবারের চাহিদা থাকে বেশি? আমাদের এখানে বিশেষ করে অনেকগুলো মকটেল রয়েছে। মোহিতো ইজ ভেরি স্পেশাল ইন হিয়ার। তাছাড়াও রয়েছে গ্রিল ফিশ, গ্রিল চিকেন স্টেক, পর্কও আছে আমাদের কাছে। কেউ এগুলো এসে ট্রাই করতে পারেন। এবার ধরো কেউ বললো যে আমরা একদম কন্টিনেন্টাল খাবো না, তাদের জন্য আমরা অল্প চাইনিজও রাখছি, এবং ইন্ডিয়ানও রয়েছে, ডোনার বোল হিসাবে রয়েছে। চিকেন লাইক শ্রেডেড চিকেন কারি, রাইস অ্যান্ড স্যালাডস। তো নো প্রবলেম, আমাদের স্যুপ স্যালাড, অথেন্টিক স্যুপ অ্যান্ড স্যালাডও আমাদের কাছে এখানে রয়েছে, সেগুলো মানুষ এসে ট্রাই করতে পারে। অনেকক্ষণ ধরে মানুষ কিন্তু খাবারের নাম শুনছে, অনেক কিছু জানছে, কিন্তু এবার খাবার তো দেখতে হবে, কেননা মানুষ অনেকক্ষণ ধরে জানছে, দেখতে তো পাচ্ছে না, আগে দেখবে তারপর তো খাবে। চলো একটু দেখে নি নিশ্চয়ই, আমি মেনুগুলো, নিয়ে তাই আসছি। তো? সুদেশ না, খাবারগুলো নিয়ে এসো। স্পেশাল গন্ধরাজ ঘোল। আচ্ছা, একটু আমাদেরকে জানিয়ে দিচ্ছে অফিসে। হ্যাঁ, একদম। আসার সাথে সাথে আমরা গন্ধরাজ ঘোল দিয়ে তাকে স্বাগত করব। প্লিজ খেয়ে দেখো কেমন লাগলো। আচ্ছা আচ্ছা, খাচ্ছি খাচ্ছি। হুম। অসাধারণ। বাকিগুলো আসুক তো। হ্যাঁ, এটা হচ্ছে থালি, ছোলার ডাল। এবার আমাদেরকে একটু বলে দাও। আমি বলে দিচ্ছি সমস্ত কিছু। বাহ, ছোলার চলে ডাল, এসেছে বাহারি বেগুন, বাহারি বেগুন। চিংড়ি আচ্ছা, মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি চলে এসছে। বরিশালি মুরগি। বরিশালি মুরগি। আমরা এটাকে, বরিশালি বললেই কিন্তু একটা রান্নাটা যে খুব ভালো, এটা হ্যাঁ, একটা কিন্তু একদম মানুষের ব্যাক একদম অফ মাইন্ড কাজ করে। রাজবাড়ির কষা মাংস। রাজবাড়ির কষা মাংস, একদম মাটনের। অবভিয়াসলি মাটন। আমরা অবভিয়াসলি। এই বছরে স্পেশাল করছি এটাই, যে মাটন, চিকেন, প্রন তিনটেই আমরা সার্ভ করছি এখানে। আর তিনটে এই না যে শুধু, মানে কেউ যদি ওইভাবে দেখো যে ঘটিদের বা রাখলে অধিপত্য দিলে বা বাঙালিদের দিলে, ওরকম না। ঘটি বাঙালির মিলনকে আমরা রাখতে চেয়েছি। আচ্ছা। দু মানে দুদলই যেন এখানে এসে একদম খেতে পারে, একদম, কেউ যেন রাগ না করে। মনক্ষুণ্ণ কাউকে হতে একদম দেওয়া একদম যাবে না। একদম। মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল হ্যাঁ, মিলেমিশে একাকার করেছি আমরা। একদম। কারণ অনেক সময় দেখা যায় যে একই বাড়িতে বাঙাল ঘটি থাকে, একই বাড়িতে একদম, একদম। মোহনবাগান ইস্ট বেঙ্গল থাকে, ঝগড়া হয়, কত কিছু একদম হয়। আমার বাড়িতেই আছে। আমি ইস্ট বেঙ্গল, আমার ওয়াইফ মোহনবাগান। বাস, ওকে। কিন্তু খাবারের ওই রকম ভাবেই রাখা হয়েছে যেন কেউ মনক্ষুণ্ণ না হয়। ইস্ট বেঙ্গল, মোহনবাগান দুদলই আসুক, আমাদের খাবার তারা চেখে দেখুক কেমন লাগলো। বাহ, একদম। সুতরাং আপনারা এখানে খেতে এসে কিন্তু মোহনবাগান হোক বা ইস্ট বেঙ্গল, মানে সহজ কথায় বাঙাল ঘটি, সবাই মিলে একসঙ্গে মিলে মিশে পয়লা বৈশাখের দিন এসে জমিয়ে টেবিল চেয়ারে বসে খাবেন একদম। আমি তো এখন খাবো, আপনারাও খাবেন, কিছু মনে করবেন না। ততক্ষণে আপনারা একটু এখানকার হেঁসেলটা দেখে নিন, তারপরে আমরা একটু দেখে নেব এখানকার বাইরেটা কিভাবে সাজিয়ে রাখা রয়েছে, যেখানে এসে আপনারা আনন্দ করতে পারবেন, গোটা শহরটাকে দেখতে পারবেন, মজা করতে পারবেন। তারপরে আমরা বাড়ি যাব। এবার নবনীতা, তুমি হ্যাঁ আমাদের খাবারগুলো চেখে দেখো কেমন লাগলো তোমার। একটু হ্যাঁ টেস্ট করো। হ্যাঁ হ্যাঁ, আমি তো বললামই, হ্যাঁ, কিন্তু প্রচুর তো এত খাবো কি করে? একটু একটু টেস্ট করে দেখো, আচ্ছা ঠিক সবকিছু আছে একটু করে ঠিক আছে ট্রাই ঠিক করে আছে, দেখো। বেশ বেশ বেশ, ঠিক আছে। চলুন তাহলে আপনারা চলে যান হেঁসেলে। দুর্দান্ত সব বাঙালি থালি স্বাদ গ্রহণ করার পর এবার আমাদেরকে অভিষেক কি কি দেখাচ্ছে একটু দেখে নেব। তার আগে বলে দিই আমরা এখন বাইরে রয়েছি, একেবারে লনে রয়েছি, একদম। খুব সুন্দর সিটিং রয়েছে আমাদের জন্য। অভিষেক বলো, এটা কি হচ্ছে রয়েছে? আমাদের পুরো বাইরে বসার পুরো অ্যারেঞ্জমেন্টটা এখানে থাকে, যেটা তোমাকে আগেই বলছিলাম যে কেউ সকালবেলায় অথবা সন্ধ্যেবেলায় এসে এই জায়গাটা উপভোগ করতে পারে। এটা পুরো ওপেন এয়ারে রয়েছে। ফিশ ফিঙ্গার রয়েছে, রয়েছে ক্রাঞ্চি গার্লিক ফিল মাশরুম, রয়েছে গ্রিল ফিশ, আরও আছে চিকেন স্টেক। এগুলো তো দেওয়া হলো না, এই তিনটে রয়েছে আপাতত। ইউ শুড ট্রাই দ্য মাশরুম, আমাদের এখানে খেয়ে দেখো। ফিশ ফিশ আমাদের ট্রাই করে দেখো। বেশ, এটা কি রয়েছে? এটা ফিশ ফিঙ্গার আছে। আচ্ছা, এটা কি রয়েছে? এটা হচ্ছে আমাদের ক্রাঞ্চি গার্লিক ফিল মাশরুম। এই মাশরুমটা আমাদের চিজ দিয়ে স্টাফ থাকে, সেটা রয়েছে। আর এটা হচ্ছে গ্রিল ফিশ,
পিওর ভেটকি মাছের, আমরা মাছগুলো পিওর ভেটকি মাছই ইউজ করি এখানে। এটার সাথে রয়েছে গার্লিক টোস্ট। ওকে, অসাধারণ মানুষ। লাঞ্চের জন্যই রয়েছে, ব্রেকফাস্টে কখনো এসো, ব্রেকফাস্টে খাবারও তো রয়েছে অনেক কিছু। আমরা তো আসবোই, দর্শককে আসতে বলে দিই। সবাই আপনারা আসুন এবং আমাদের এই জায়গাটাকে অনুভব করুন এবং খাবার দাবারকে সাথেও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে বাংলার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ক্যামেরায় ধীমান হায়দারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।